হে দুনিয়ার আদম সন্তান হল উম্মতে মুহাম্মদের যুবক হল তোমরা খান কুলিয়া শুনো যদি কোনো উম্মতে মুহাম্মদের যুব সমাজে যদি দুনিয়ার কোনো নাস্তিকে বরবাদ করতে পারে রে ভাই ই মুসলমানের দ্বীন ইসলাম ধ্বংস করতে সময় লাগতো না এখন আউযুবিল্লাহ লাগে আমরা ধ্বংস করার পায়তারা চলে উম্মতে মুহাম্মদের যুবক হল ঠ্যাং ভাঙ্গাওয়ার খমর ভাঙ্গাওয়ার বিভিন্ন অ্যাপস দিয়া বিভিন্ন গুনাহ দিয়া বিভিন্ন নাফরমানি দিয়া অর্থাৎ দ্বীনে ইসলাম ধর্মাবলম্বীর মুসলমানের যুবক হল যদি ব্যান্ড করতে পারো এরার মাইন্ডে চেঞ্জ করতে পারো তো এরার মসজিদ ভাঙ্গিতে সময় লাগতো না এরার মাদ্রাসা ধ্বংস করতে সময় লাগতো না এই জাতিরে ধ্বংস করতে সময় লাগতো না এর লাগি যুবক হল হয়ে তারা কবজা করে আপনি বলা হয়েছে ইয়া দেখবা মাইন্ড করবা না অনলাইনের যত মার্কেটিং আছে এখন মার্কেটিং আপনারা মুরব্বী হয়তো ভাইছেন দেখো পাশাই কি গুণ তা হইন ইয়ঙ্গ গুণ কোন গুণ ভাই ও বেঙ্গলুর যারা ডিউটি করো বেঙ্গলুর চেন্নাই যারা কোম্পানির ডিউটি করো হৌসাইন বিভিন্ন কোম্পানির ডিউটি করতে হইলে ডেইলি সেভিং করা লাগে না হেনে ভাই শরীয়তের কোনো ভাত্তাত কোনো হাসিয়াত লেখা আসেনি যে দুনিয়ার ইনকাম করবার লাগি নবীর সুন্নত বেলেট লাগাইতা অর্থাৎ ও দুনিয়ার মুসলমান জাতি বুঝো তোমরা ধ্বংস করবার লাগি আমরা কোম্পানি খুলছি আর নবীর সুন্নতটা কি তোমরা হরাইয়ার অর্থাৎ ডেইলি তোমরা দাড়িত বেলেট লাগাও ক্লিন হইয়া অনো দিন মাইন করিও না শরীয়ত কিছু কিছু জায়গাত গুফতাঙ্গ জায়গার চুল আপনি 40 দিনের ভিতরে না খাটিলে আপনার নমাজ হইতো না হারাম হয়ে যাব দিন আপনারা মাইন করবা না কোনো কোম্পানি যে কোম্পানি ডেইলি আপনার দাড়ি খামানি লয় দিন এই কোম্পানি দিন জিকার খসলেনি বুড়ো বা হিবাদু সভা খসলেনি কেনে কারণ হে বুঝেন সেইখান জানাই মাসলা যে মুসলমান পুরুষে গুফতাঙ্গর পরিষ্কার যদি না করে 40 দিন পর্যন্ত কোনো নমাজ হইতো না তো তা হোক না আমার মাথায় বেজার হইবে না যেটা বাস্তবতা ভাইয়েন বেঙ্গলুর যাও তো আমি মিশা মাতিছি কথা এইখান বাস্তবতা ওলা যে আপনারা দিন থেকে হরাইবার লাগে ডেইলি ক্লিন শেভ ঘর সফা ঘর দামি ক্রিম মার দামি ফেস ওয়াশ মার অর্থাৎ নবীর সুন্নতর প্রতি তোর মহব্বত ভাঙ্গিলা নবীর সুন্নতে জব করিলা কিন্তু দেখানো চুল থাকলে 40 দিন পর্যন্ত নমাজ পড়া হারাম হয়ে যায় নমাজ ফাঁসিদ হয়ে যায় ইনোর কথা একদিন কোনো কোম্পানি ম্যানেজার জিকার করছিল নি হ্যাঁ হে বুঝে হিনো থাকলে আমার বালা তার ক্ষতি আর ইনো থাকলে তার বালা আমার ক্ষতি ও আমার ফায়দা করতে গিয়ে তোমার হেমনে বাসারাই ও আইক্যওয়ালা বাস দে আমরা আর আমরাও এখানে বাবুল্লাহ খান আর বাদে সারাদিন তো খাই শেয়ার হবা আর খাইয়া কোনো খাম নাই মোবাইল লইলাম আর লাইভ বা স্টেটাস ওয়াহ কিয়া বাত হয় হে বাঙ্গালোর ফুয়ার নাম মিয়া কার লেঙ্কি বেশি গুয়া খায় হ্যাঁ ওইল আমরার অবস্থা লাগে আমরা দিনটা কি হরাই বাড়িটা পায় তারা চলেন মানে দাড়ি লইয়া কোনো কোম্পানির চাকরি করলে চাকরি দিত না দাড়ির লোকে চাকরি মেটার কিতা জবাব দেই দাড়ির লোকে চাকরির মেটার কিতা তার খাম লেবারি করিয়া তার কোম্পানির নাম করতো কিন্তু দাঁড়িয়ে কিতা লেবারি বন্ধ করে লিবন মাথুন না খানে অর্থাৎ তোমারে নবীর প্রতি যে মহব্বত যেটা ওঠারে ভাঙ্গিবার লাগিয়া তোমারে নবীর দুশ্মন বানাইবার লাগিয়া ইসলাম বিদ্বেষী বানাইবার লাগিয়া এটা আমরা পলিসি আমরা তো আর কোনো হলে ডাইরেক্ট হইতে পারতাম না দাড়ি খামা ও পলিসি হইল আমার কোম্পানির ডিউটি করতে হইলে তুমি ক্লিন সে ভরা লাগবে আর আমরা তো বাহ কিয়া বাত হয় মাসে 30,000 40,000 আর 20,000 আর 22,000 ভান্ডিল গনিলাম বাদে দেখা যায় কিচ্ছু নাই হুক্কা হুয়া মৌলভী বাজার 43 বছরও গুড নাই আস্তা মাস বাদে খরচ দিয়া টাকা 20,000 ঠিকানি যায় না ওলা না কিন্তু আস্তা মাস যে ফুটানি তাকে মোবাইলও রিলস বানানি কন্টেন্ট বানানি লম্বা मोबाइल गोफ देवा एते बुझा जाए कौन अंबानी का लड़का है ये असल में तो वो भिखारी का लड़का है এই অবস্থা আমরা আমার মাথায় বেজার হয়ে গেছে বাস্তবতা ওলা না আমরা দিনটা কি হরাইবার তার এটা পূর্ণাঙ্গ চক্র আপনার পলিসি চলে এটা যে আপনারা কিলা দিনটা কি হরাইতো অর্থাৎ মুরব্বী দি তার মেটার নাই হে মুরব্বীরে চাকরি রাখতো না এই বেটা লড়িতে পারতো না তোমারে রাখে তোমার এনার্জি আছে থনাই আছে ওবা তুমি ডেইলি দাড়ি খামাও একদিন দাড়ি খামাইতে দেখবা তোমার এমনি আনা দাঁড়িয়ে ভালো লাগতেছে ও আর জীবনে দাড়ি রাখতা নাই অর্থাৎ তোমার নবী বিদ্বেষী বানাই দিল
আমি যেসুন মাতিছি একবার বালিশর লোকে চিন্তা করবা আর যারা বাইরে তখন তারার একবার জিকার করবা যেসুন জাবির হুসেন হিসাবে আমার লিয়া তো হাবগুলি ভাল নাই বৃহস্পতিটা হুজুরে আন যুক্তি মাতিলা না যুক্তিসঙ্গত মাতিলা একবার জিকার করবা তারা এই হলো তারা তাদের পায় তারা যে ইসলামটা কি মুসলমানটা কিলা হরানি যায় এল্লাকে তো এক খ্রিস্টানে কইছিল একদিন নিউ ইয়র্কের এক ভাষণও কইছিল বলে কোনো মুসলমানটা ও দিন তোমরা মুসলমানের লগে হাত ধরিও না যেই দিন দেখবা জুমার নমাজের মতো ফজরের নমাজও মুসলমান জমাতো গেছেন গিয়া এই দিনটা কি মুসলমানের লগে রাতাহাতি গোতাগতি করে না কেন কারণ মুসলমানে তার বিজয়ীর রাস্তা দেখি লাইছে অর্থাৎ থেকে নমাজের মজা ভাই লিছে ইগু জুম্মাত গিয়া জেলা শরিক হইতো ফজরের জমাতো ওলা শরিক হয়ে গিয়া ইগুর লগে আর কিচ্ছু করিও না ভারতায় নাই তোমরা জমিনও আরিবাই তোমরা মাইর খাইবাই এর লাগি তারা জেলা আছে ওলা চলতে দিও সুবহানাল্লাহ হও সুবহানাল্লাহ তারা চায় আপনারে আমার কিলা ফিরানি যায় এর লাগি দিন বুঝো কুশিলার যুবক হলি জায়গার নাম কুশিলানি দিন বুঝো কুয়া এই সমাজও দিন বুঝই আমরা লাগি দিন শিকা ফরজ দিন শিকিলে দিনের উপরে চলা আমরা লাগি ফরজ দিন শিকিয়া চলা ফরজ যেমন দিনের উপরে আমল করা আমরা লাগি ফরজে আইন তো তো হুরতাই দেখান থেকে ও আল্লাহ বুঝলাম সাউন্ড বক্স হইলে ও আওয়াজ আমার কাছে আইল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুষ্ট হল আমার কথা কষ্ট হইলে বেয়াদই মাফ করবা আমি আমার চাই আমার উদ্দেশ্য তাকে উম্মতের দিন বুঝাইবার আমার কোনো উম্মতলে শত্রুতা নাই কোনো মুসলমানের লগে দুশ্মনী নাই ও মুসলমানের লগে শত্রুতা নাই দুশ্মনী নাই একটা দিলত তামান্না লইয়াই যে আমার কথা শুনিয়া যদি একো মানুষ দিন হয় একটা মানুষ হেদায়ত প্রাপ্ত হয় একটা ফ্যামিলি দিনদার হয় এর উসিলা হয়তো কিয়ামতের দিন আমি জন্নত যেতাম পারি আর মাটিটা বুঝরানি আপনারা কিলিয়া বুঝরান আমি তো বুঝাইয়ান না মাইক তো হবাই দিয়া ওয়েল লাগিয়া দিন বুঝে যুবক হল ইলা কোনো কোম্পানির যাওয়ার বাতে দাড়ি খামারি লাগবো নতুবা চাকরি করতে পারতে নাই ইলা কোনো কোম্পানিত গিয়ালে দাড়ি খামারি লাগবো তকি ফেলাইতে লাগবো ইটা কোম্পানির আই হেট ইউ হইয়া লাত মারিও বে লাগতো নাই রিজেকর মালিক তুই কোম্পানি নাই রিজেকর মালিক আমার আল্লাহ রিজেকর মালিক কে জোরে এখন রিজেকর মালিক কে হাজারো মুসলমান যুবক হলে নবীর সুন্নতরে দম করিয়া ডেইলি দাড়িত ব্রেড লাগাইন ডেইলি দাড়ি ছুরি লাগাইন হাজারো নবীর উম্মত হলে মাথার তকি না দিয়া কোম্পানির গুলাম হইয়া সরকারের গুলাম হইয়া নবীর সুন্নতরে দব করেন দিন দে জমিন মিঠাইয়া পয়সা খামার এরা দুনিয়া তো না কামিয়াব হইতে পারবো না আখিরাত তো কামিয়াব হইতে পারবো রব্বুল আলামিনে ফরমাইন নবী আপনি জানাইয়া দেখুয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার প্রত্যেকজন মানুষ সভ্যতারে আপনি জমিন খানো জানাইয়া দেখুয়া যত আদম সন্তানে যত আপনার উম্মতে দুনিয়ার প্রতি মহব্বত লাগাইয়া দুনিয়ার চাকরির প্রতি মহব্বত লাগাইয়া দুনিয়ার দৌন দৌলতর প্রতি মহব্বত লাগাইয়া দুনিয়ার প্রত্যেকটা বিজনেস বালাখানা দুনিয়ার প্রত্যেকটা সম্পদের উপরে মহব্বত ভালোবাসা লাগাইয়া আমি আল্লাহরে জমিন খানো যত উম্মতে জমিন দুকা দিলাইব আমি আল্লাহ হইয়া দিয়ার এরারে ওই দুনিয়ায় একদিন দুকা দিব নাউযুবিল্লাহ দুনিয়া দুকা দেন না নি আমরা রে আপনি কত মেহনত করলাম কত পরিশ্রম করিয়া গাড়ি লইলা কত পরিশ্রম করিয়া জমিনের মধ্যে বাড়ি বানাইলা জমিন খরিদ করলা কত পরিশ্রম করিয়া আওলাদরে পড়ানি লইলাম কত পরিশ্রম করিয়া আওলাদ করে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করলাই রে ভাই মগর মালাকুল মউতে যখন আপনার আমার লগে মুলাকাত করলা আপনার বিজনেসের জায়গাত বিজনেস থাকিয়া গেল টেকার জায়গাত টেকা থাকলো গাড়ির জায়গাত গাড়ি থাকলো বাড়ির জায়গাত বাড়ি থাকলো এলাকার মানুষে আপনার সাদা 3 টুকরা কাফনের কাপড় দিয়া আপনারে ঘর থাকি বাহির করিয়া চিরজীবনের জন্য অন্ধকার খবর হাওলা করইন কও ঠিক কিনা তাহলে আল্লাহ তো ওখানে খর ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর তুমি যে দুনিয়ার প্রতি মহব্বত করিয়া আমি আল্লাহরে ভাউরিলাই আমি আল্লাহর নবীর মহব্বত ভাউরিলাই আমি আল্লাহর হক রে ভাউরিলাই আমি আল্লাহর ইবাদত ভাউরিলাই তুমি কি জানো না এই দুনিয়া একদিন তোমারে দুঃখা দে এই দেশ আদাত দে নমরুদ দে ফেরাউনে আল্লাহ এত ক্ষমতা দিলা এত বাদশাহী দিলা গরম পানি আছে
যে বাদশাহী দিলা, যে নমরুদে আল্লাহ বাদশাহী দিলা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহরে দেখতে পারতো না, ইব্রাহিম খলিলুল্লাহর লগে বালা মারতো না। ইব্রাহিম খলিলুল্লাহরে শেষ মুহূর্তে শেষ পর্যায়ে মেহনত করলো যে ইব্রাহিম খলিলুল্লাহরে জমিন থেকে কিলা বিদায় দেওয়া যায়। জোরে করি হুক্কা নাউযুবিল্লাহ। ও নমরুদের ভাই, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে যখন পারলো না, ইব্রাহিম খলিলুল্লাহরে দরিয়া হাত ফাউরে বান্ধিয়া এমন একটা মাঠের ভিতরে একটা কুটার লগে বান্ধিয়া চতুর্দিক তাকিয়া লাকড়ি হল একত্র করিয়া, চতুর্দিকে লাকড়ি রে, ওদিকে 40 মিটার, চতুর্দিকে 40 মিটার, 40 মিটার পর্যন্ত লাকড়ি জমাইয়া ঠিক মিডিলের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহরে বান্ধিয়া যখন আপনার চতুর্দিকে পেট্রোল ডালিয়া আগুন ঢুকাইল রে ভাই, তফসিরের কিতাবের মধ্যে লেখেন ইলা আগুন এই ইতিহাসের জমিনে কোনো মানুষে আর কোনোদিন দৌড়াইতে পারে নাই। ওলা আগুন আল্লাহ এই নাফরমানে নমরুদে ইব্রাহিম খলিলুল্লাহ নবী হওয়ার কারণে, আল্লাহর গোলাম হওয়ার কারণে, আল্লাহর নবী হওয়ার কারণে জমিন থেকে বিদায় দেওয়ার লাগি যখন আগুন খান্তা জ্বালাইয়া দিল, ও সময় খানো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মাঝখানের মধ্যে 8 আনা মাটি বই রইলা রে ভাই, আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। ও সময় খানো ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটিয়ে ফরমান, যাও আমার বন্ধুরে, আমার বন্ধুরে, আমার শত্রুয়ে, ও শত্রুয়ে জমিন খানো জ্বালাইলার কষ্ট দিলার, তুমি কি আমার বন্ধুরে কইও যদি কোনো হেল্প করা লাগে আমার বন্ধুরে তুমি জমিনে হেল্প করিও। হৌ সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া সালাম দিয়া ফরমাইনা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন তুমি খে বলে আমি জিবরাইল কোন কারণে এই কেন আমার সামনা খানো তুমি আইলাই, আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন, যদি আপনারে কোনো সাহায্য করা লাগে, হেল্প করা লাগে, আপনি আমারে খুকুয়া, আমি আপনারে সাহায্য করিয়া যাইমু। সুবহানাল্লাহ। কি জাত পরীক্ষা আল্লাহ, একদিকে পরীক্ষা ফলাইলা দুশ্মন দিয়ে আটক করাইয়া জ্বালানি লইত্রা এক পরীক্ষা, 2 নম্বর আল্লাহ আরো কত বড় পরীক্ষা করলা একজন নবীরে, ও জিব্রাইল তুমি দাও। আচ্ছা আপনারা খুকুয়া চাই, আল্লাহ চাইলে হযরতে নবী ইব্রাহিম কে সরাসরি কিতা উদ্ধার করতে পারতেন না, কিন্তু সে উদ্ধার না করিয়া মাঝখানো বাউনি খেনে, মাঝখানো আরেক ফরিস্তা খেনে, অর্থাৎ তোমার ধৈর্য কত খান, তোমার ইমান কত খান, তোমার যে নবুয়তি দিছি ওখান পরীক্ষা করবার লাগে আমি হিরিয়া আরেক প্রসেস করলাম। হযরতে জিব্রাইল দিয়ে গিয়া কইলা যাও পরীক্ষা করিও। হযরতে জিব্রাইল আলাইহিস সালামে আইয়া ওখান খোয়ার বাদে তাই তো নবী, নবী তো আর দেশা হইতে পারতাম হইবানি, আল্লাহ যতজন মানুষের নবী বা নাই এরা সকল দিন বেগুনা তাকইন, এরা তাকওয়া বেশ থাকে, এরা ধৈর্য বেশ থাকে, এর লাগি আল্লাহও নবী খারে বানাইছেন তাই বুঝিয়া বানাইছেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কইলা, ও জিব্রাইল ভাই আল্লাহ তোমারে ফাটাইলা, আল্লাহ চাইলে তো আমারে সরাসরি সাহায্য করতে পারতা, তোমারে ফাটাইতা এখানে, তোমার লাখান জিব্রাইলের আমার সাহায্যর দরকার নাই, যে আল্লাহর কারণে আমি আমারে, যে আল্লাহর এক আল্লাহ মানার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে আমি আগুনের জ্বলিয়াক, ই আল্লাহ যদি সাহায্য করেন না তোমার সাহায্য লাগতো না। খৌ সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, আল্লাহ তোমার নবী আমারে এমন ভাবে এমন এক তাউরি দিলা, এমন এক দমক দিয়ে আমারে খাতাইয়া দিলা, মনে হয় তোমার প্রতি তাই গুসা করি লাইছইন। খৌ সুবহানাল্লাহ। জিব্রাইল আমার বন্ধুয়ে তোমারে কিতা কইলা, আল্লাহ তোমার বন্ধু আমারে কইলা, তোমার যখন তো মায়ার মহব্বতর বন্ধু তুমি তো চাইলে সরাসরি তানে হেল্প করতে পারো, মাঝখানো আমারে কোন কারণে ফাটাইয়া দিলা, এর লাগি মনে হয় তাই গুসা করি লাইছইন। ও আল্লাহ লগে লগে ফরমাইন, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহ তোমারে কইয়ার নমরুদে ই আগুন কেন আরো যদি বড় আগুনের ইন্তজাম করিলাই, এর বাদেও তুমি যে জায়গার মধ্যে বসে আছো ই জায়গার আগুনে তোমার একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারতো নাই। খৌ সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ তুমি যে আগুনের মধ্যে আছো আমি ও আগুনটা হুকুম করিয়া দিলাম, আগুন আমার মহব্বতর বন্ধু আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ রে দুনিয়ার বেঈমানে জ্বালাইবার ষড়যন্ত্র হইয়া চেষ্টা করের, মগর তোমারে আমি হইয়া দিয়ার হে যদি দুনিয়ার সারা পেট্রোল তোমারে ডালিয়া দিলাই, এর বাদেও আমার নবীর লাগি তুমি আগুন আরামদায়ক বিছানায় পরিণত হও। সুবহানাল্লাহ। সব দলতে দলতে লাকড়ি দলিয়া চালি হয়ে গেল, হোক আছে নবাই 40 মিটার, হবাই 40 মিটার, চতুর্দিকে 40 মিটার মাঝখানো যদি মানুষে গুতাখে এগুলো হাড্ডি গুড্ডি টুকে হওয়ার কথা নি দালিয়া আতো না রে ভাই, পাইবার কথা না।
আল্লাহ রব্বুল আলামিনের নবী যে সময় আগুনে তানে সাহায্য করলো, চতুর্দিকে আগুন যখন দাউ দাউ করিয়া জমিন খানা জ্বলে, ওই সময় একটা মখলুক আছে আমরা সারা মাসে খাখলাস হই, অথবা ইকুর যখন মানুষ দেখে মাথাগুলা লাল হয়ে যায়, গর্দন আরো রোগ একটা লাল হয়ে যায়, আপনারা কিতা হইল করে লৌ শুষনি আমরা কই খাখলাস। অবু যাইতে সময় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামর এই বিপদ দেখিয়া রে ভাই মুনাফিকর বাপ লইয়া ও খাখলাসে ফু দিছিল, ও আগুন তোমার কইয়ার আরো তোরা বেশি বেশি করিয়া জ্বলো, হো নাউযুবিল্লাহ, হো সাই তার ফুয়ে আগুন জ্বলিব নি না। আল্লাহ কইলারে খাখলাস আমার নবীর লগে শত্রুতার আদাওতি যখন তুন করছত, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সারা উন্মত করে আমি ওটার করিয়া দিয়ার, তোরে যদি কোনো মানুষে এক বাড়িয়ে মারি ফেলাই দে, আমি আল্লাহ তার নাম আমল 70 নেকি দিমু, হো সুবহানাল্লাহ। 2 নম্বরে আমরার গরু আছে, আমরা আলমিরার তলেও পাওয়া যায়, ফালঙ্গর তলেও পাওয়া যায়, চেয়ারের তলে পাওয়া যায়, যার নাম ইয়া থাকলো গর বেঙ্গা। সারা শরীরের মধ্যে কুলস কুলস দেখা যায় রেওয়াই। ও গর বেঙ্গার আসলে জন্মগতভাবে শরীরে কোনো কুলস আসলো না, জন্মগতভাবে শরীরের মধ্যে ইলা কোনো দাগ আসলো না। ও দাঁড়ে দিয়া যাইতে সময় হঠাৎ চোখ দিয়া দেখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর আগুনের মধ্যে জ্বালাইলার। ও টান টুটোর করিয়া গড় বেঙ্গায়, টুটোর মধ্যে সামান্য ফানি আনিয়া ফানি উঠাই আপনার আগুনের মধ্যে দিল রাওয়াই। আর লগে লগে কইল আল্লাহ আমার কোনো শক্তিও নাই, ক্ষমতাও নাই, সারা আগুন যদি মিটাইবার কোনো ক্ষমতা থাকতো আমি মিটাইয়া সাহায্য করতাম, যতটুকু আমার টুক দিয়ে আমি আনতাম পারছি অতটুকু ফানি দিয়ে আমি সাহায্য করিয়ার তোমার বন্ধুরে জমিন খানো তুমি সাহায্য করো, হৌ সুবহানাল্লাহ। আপনারা পৌঁছাই গড় বেঙ্গায় যদি ফানি লইয়ায় আগুন কত খান নিবিব, হ্যাঁ ও ফু দিয়া নাম্বা তো আর দিবরা নাই, ওলা আ করিয়া কুল্লি করিয়া ফানি উঠাই দেওয়াত লাগলো, আর আগুনি টাওয়ায় বাড়ি মারি ফরিয়া আস্তা শরীর কুলস লই লিছে। তার মানুষের আগুনে বাড়ি মারলে কুলস লয় রানি, ও কুলস লইছিল আই দোয়াস। ও গড় বেঙ্গার এই মেহরবানি দেখিয়া, গড় বেঙ্গর এই এহসান দেখিয়া আল্লাহ লগে লগে ফরমেন, ও আমার মখলুক গড় বেঙ্গা কিয়ামত পর্যন্ত জমিন তুমি থাকবাই, বেটায় কোটি টেকা দিয়া গড় বানাও, কোটি কোটি ডলার খরচিয়াও যদি জমিন খানো গড় বানাইলাই, হে ঢুকবার আগে তার গড় তুমি আগে ঢুকবাই, হৌ সুবহানাল্লাহ। গড় বেঙ্গে আমরা দিন এখন আজিরার পয়সা দিছিল নি, মাতই না দিছে নি, না সিমেন্টের পয়সা দিল, কিচ্ছু না। এখানে ও এহসান ওখান আইদ আল্লাহ গোটা মানব জাতির সামনে তুলিয়া। ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের ভিতরে একদম আরামদায়ক বিছানা খান্তা ফাইলা রে ভাই, গোটা নমরুদর বাহিনী হলে হইলা এগুলো জ্বালাইবার লাগে হাজারো চেষ্টা করলাম, হাজারো মেহনত করলাম, এরপরে ওইগুলো তো জ্বালাইতে পারলাম না। কারণ কিতা ও কারণ ওখান জিজ্ঞাসা করাত লাগিয়া নমরুদর হাজারো হাজারো অনুসারী হলে ইব্রাহিম খলিলুল্লাহর হাতের মধ্যে হাত রাখিয়া একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, হৌ সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ও নমরুদর মতো নাফরমানার নিমক হারাম রে আল্লাহ সাইদ করতে দুনিয়ার কোনো বাসরে ব্যবহার করে নাই, সাইদ করতে আল্লাহ দুনিয়ার কোনো লাকড়িরে জমিনের মধ্যে ব্যবহার করে নাই। আল্লাহ একটা লেংরা মশা দিয়া তারে সাইদ করছে, হৌ ঠিক কিনা। নমরুদরে আল্লাহ ক্ষমতা দিসলা, বাড়ির সামনে গেইট আসলো, গেইটর সামনে দিয়া কোনো মানুষে জুতা ভাউ দিয়ে আটিয়ে যাইতে পারতো না। কত বড় ক্ষমতা তোর বুঝাইছেন। 1 কিলোমিটার হো সাইটে গেইটর, 1 কিলোমিটার হো সাইটে বোর্ডের মধ্যে লেখা আমার প্রজা অকল, আমার অনুসারী অকল, আমার বুটার অকল, আমার বাড়ির সামনে দিয়ে যাইতে সময় জুতা ভাগ দিয়ে যাইও না, কারণ তোমরার জুতার শব্দে আমি ঘুমাইতাম পারি না। আমার মাথার মধ্যে কি একটা খামড়া খামড়ি করে, কোনো মানুষে যদি আমার বাড়ির সামনে দিয়ে জুতা ভাগ দিয়ে আটিয়া যাও, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ডে দণ্ডিত করমু, নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন দে নমরুদ যতখান বাড়িবার বাড়ি যা, আমি আল্লাহ তোরে এমন লাইনে জমিন খানত তোরে আমি আল্লাহ তোরে সুজা করমু, কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার যত বড় জালিম হোক আর যত বড় জমিনের মধ্যে নাফরমান হোক না কেন, যত বড় ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী হোক না কেন, তোর ঘটনারে জমিনে স্মরণ করবা, সুবহানাল্লাহ। ও নমরুদ রে ভাই সকালবেলা ঘুম থাকি উঠিয়া ঘরের মধ্যে বইয়া গল্প করাত লাগলো আর নাস্তা করাত লাগলো।
আল্লাহ একটা ল্যাংরা মশারে আটে সরিয়া দিলা যাও ও যে সাবে বইয়া তোমার সামনা খানো বইয়া গফ খতরা তান সাইলেন্সারর ফাইপে দিয়া টুকিয়া তান ট্রান্সফরমার গিয়া বসিয়া তাকো নাউযুবিল্লাহ সাইলেন্সার বুঝছেন নি শ্বাস লইছে ডাক দিয়া ভাই ভেদ করিয়া মশাই কইল বড় আরামে ঠান্ডি হামাই গেলাম আর কষ্ট করা লাগলো না ও জায়গা থামাইয়া ন বই রইছে ইনো যখন বইছে আল্লাহ কইল ও মশা তোমারে দিলাম নিও না আরামে বইতা করি তোমারে দিলাম নি আমি বইতা করি তোমার মেশিনকে স্টার্ট দেও আপনারা খুব কাছেন ট্রান্সফরমার যদি 2 ফিউজ দেখা নহয় তে ট্রান্সফরমার থাকেনি তার সরি যায় গিয়া আল্লাহ কইলা তোমারে বইলাম তার ট্রান্সফরমার ইনো বইবার লাগি না তোমার মেশিন স্টার্ট দাও ও মশা যখন তার মেশিনটা স্টার্ট দে অর্থাৎ বিনা পয়সায় যখন মশা তার মেশিনটা স্টার্ট দিয়া গান গাওয়া শুরু করে আল্লাহর নাফরমান নমরুদ আর সহ্য করতে পারে না হাত দিয়া মাথার মধ্যে এমনে এক বাড়ি দে এমনে আর এক বাড়ি দে এইভাবে চলতে চলতে এমন এক পর্যায়ে আল্লাহ তারা নিয়া নেস্তেনাবুদ করলা রে ভাই তে নমরুদে এক সময় মানুষে তারে বাইরাইতে বাইরাইতে জমিন তাকিয়া চিরকালের জন্য বিদায় দেওয়াইছেন নাউযুবিল্লাহ কত বড় নাফরমান আসলো একদিন তার সৈন্যবাহিনী লইয়া হইল আমরা আল্লাহরে মারিলাই খারে মারিলাই আতন না আল্লাহরে মারতো গিয়া ই জমানার তো হেলিকপ্টার আসলো না কিতাবুদ্দালা লেখসনলা হইয়ার বড় বড় রাজহাঁস আসলা রাজহাঁস ইটা ইটা আমরা ইটা রাজহাঁস না ইটা উপরে দিয়ে উড়ন না ওটা দিয়া বানাইছে সাং আর তীর দন্নুক লইছে লইয়া কইছে উপরে দিয়ে চল আজ গিয়ে আসমানও আল্লাহরে ভাইমু মারি নিতাম হুক নাউযুবিল্লাহ আচ্ছা আল্লাহ আসমানও তা হইনি না আর সে আদিমু আর সে আদি আল্লাহর কুরসি আর সে আদি আর হখান থেকে কুদরতি তৌরে গোটা দুনিয়ার শাসন করেন গোটা দুনিয়ার পরিচালনা করেন ও উড়াল দিয়া উঠিছে হে আসমান আপনারা খুব কথা আসমান কোনোদিন কোনো মানুষ শুইতে পারেনি মেঘর নিচে গেছে গিয়া অন্তাকি মারছে ওলা টাস করিয়া আল্লাহ কইলা ও জিব্রাইল ও নাফরমান আইছে বড় ওয়ামা করিয়া বলে এখানে আমারে মারতো আই গেছে দেখি আর মেঘর পর্যন্ত মা সেকু জব করিয়া অগুত্রা রক্ত লাগাইয়া জমিনে ছাড়ি দেও হযরতে জিব্রাইলে জব করিয়া মাছ লাগাইয়া ছাড়ি দিলেন আমার যেমতে দেখছে ইগুত খালি গোল গোলাইয়া রক্ত বাইয়া পড়ে তোর দাদা রক্ত তো হইলে দেখছ নি হ্যাঁ ইব্রাহিমর খোদারে মারি লাইছি হোক নাউযুবিল্লাহ পুরা বক বকা খুশি নানি আল্লাহ কইলা দমল আমি আল্লাহ সার দেই সারিয়া দেই না আমি আল্লাহ সার দেই সারিয়া দেই দমল আমি তোরে ধরিয়া আল্লাহ ধরলা এমন এক লাইনে যে বৌডোর মধ্যে লেখিয়া তো আসলো 1 কিলোমিটার দূরত্ব লেখা আসলো জুতা খুলিয়া তোমরা আমার বাড়ির সামনে দিয়ে যাইও ও বৌডোর মধ্যে ওখান মিটাই আবার আল্লাহ লেখানি লইল না ফরমান হল আমার প্রজা হল আমার বুটার হল তোমরা হইয়ার আজ তাকি আর জুতা খুলিয়া আমার সামনে দিয়ে তোমরা যাইও না জুতা ফাউ দিয়া আমার রাজ সিংহাসনের ভিতরে ঢুকিয়া তোমরা ফাউ তাকি জুতা খুলিয়া আমার 2 সাইডে 2টা বাড়ি যত সময় তোমরা মারছো না অত সময় আমার বাড়ির তাকি বার হইয়া যাইও না নাউযুবিল্লাহ আল্লাহ ফারুন নানি পাতই না আল্লাহ ফারুন নানি এই দুনিয়ার যত ক্ষমতাধর হল এই দুনিয়ার যত বড় বড় নেতা হল যত নেতা হলে উম্মতে মুহাম্মদী তাকিলিয়া মানুষের কষ্ট দিতা নির্যাতন খতরা যত বড় বড় লিডার হলে জমিন এতিম আর মিসকিনের হক কান্তা জমিন মারিয়া খাইতরা কসম খুদার কুশিলার মুসলমান এরারে আল্লাহ সারদের কিন্তু জীবনে সারিয়া দিত না ঠিক কিনা সারতে সারিয়া দিত না আল্লাহ কি জুলুম করতে মানুষের কষ্ট দিতে মানুষের হক মারিয়া খাইতে মানুষের অত্যাচার করতে একটু চিন্তা করিয়া করিও বলে না আল্লাহ আমার দন দিছইন আল্লাহ আমার নেতা বানাইছইন তোমার লাহান কত নেতারে আল্লাহ ভাইত করিয়া খেতা বানাইয়া তৈছে দেখাও না হ্যাঁ ফেরাউনুল্লাহ খান বেঠারে চিরকালের জন্য হুতাইয়া রাখছে এমন হুতানি হুতাইছে কিয়ামত পর্যন্ত ফেরাউনের মুখ দেখিয়া সারা একবার আসই থু দেই কিয়ামত পর্যন্ত কোনো মুসলমানেও তার আওলাদর নাম ফেরাউন রাখে না রাখেনি ভাই কেন দুনিয়ার ও মুসলমানেও জানে যে ফেরাউনিকু দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার দুনিয়ার ও মুসলমানেও জানে
নমরুদ দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার। এর লাগি খেও নমরুদ খেও ফেরাউন নাম রাখে না, রাখেনি খেও এলাকাত আসেন নি একটা নমরুদ। হ্যাঁ, নমরুদর লাখান আকৃতি না হইলেও মনে হয় কিছু মানুষ কই নমরুদ আস হইন, মাঝে মাঝে মানুষে কইন শুনো নানি রোহ নমরুদ যা কইন নানি মানুষে খেনে কইন নানি খেনে কইন, অর্থাৎ হি নমরুদ যার নাম কর হো নমরুদর হাসপাতালে যা ও হান মানুষে কইন দোয়া ইল্লার গুল মাত মাতিছে গিয়ে ফেরাউন। ফেরাউন খেনে অর্থাৎ হি ফেরাউন নাই, ফেরাউনের যা খালচার আখলা কাশলো গুড়ে নকশিল হওয়া যায়। মাত বুঝা যাননি ভাই, আমার মাত ক্লিয়ার বুঝা যাননি। এর লাগিয়া মানুষের অত্যাচার জুলুম কোনোদিন করিও না। ও শুরু হইল বাড়ি, এমন বাড়ি শুরু হইল এখন মানুষে বাইরাইতে বাইতে মানুষ হেরান রাখলো মানসিক মানুষে বেতন দিয়া হইলে এক কাম করে দিতে বা ভাই আমার যে সময় অনুভূত ভাইবে কি মেশিন স্টার্ট দে তখন তুই তো রাত ওখান চালু দিস কিতা করতাম তাস করি বাড়ি মারিস ওইকে বাইরাইতে বাইরাইতে কত বাইরাইতে বুড়া লাগেন না। ওই একদিন হইল আজ যেটা বাটো আছে সসা তোমার এক বাজু করি দিতাম ও লেংরা মশাই এখনো তার মেশিন স্টার্ট দিছে দেমতে ইকে লইছে ৩-২ বর্গা একবার ইয়ে মগজ দেখার মাথা সেফটা করি ফেলাই দিছে। মশাই হইল ও আল্লাহ নমরুদ মরুকার বাসক ও তো তার মেঠার আমার তুমি তোমার বাসাও। ও হে সাইলেন্সার ভাইবে দিতে ভাই ঢুকলো ও ভাই গুত থরি বারইয়া গিয়া তার জান বাসাইছে খন আউযুবিল্লাহ। দুনিয়াওয়ালা দুনিয়া আল্লাহ সার দে সারিয়া দে না, দুনিয়া ধোকা দেওয়ার জায়গা। এই দুনিয়াত বড়াই বড় মানসি করবার জায়গা নাই, দুনিয়া অহংকারীর জায়গা নাই, দুনিয়া তকব্বুরির জায়গা নাই, দুনিয়া অহংকারীর জায়গা নাই, দুনিয়া তকব্বুরির জায়গা নাই, দুনিয়াত বেটাগিরি ফুটানির জায়গা নাই, দুনিয়া নম্র আর ভদ্র, দুনিয়াত নম্র আর ভদ্র, দুনিয়াত ভালা মানুষের মতো চলবার জায়গা হইয়া থাকলো দুনিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল এই দুনিয়ার থেকে যাইতে শুধু খালি যাইমু কিচ্ছু থাকতো নাই। আমার শরীরে যে জুব্বা লাগাই ওটাও আমার ভুয়া জুথরি খুলতো নাই, ওবাই হাঞ্চি লাগাইব হবাই বেলেট লাগাইব, টানিয়া ফাড়িয়া খুলিব, গেঞ্জি টানিয়া ফাড়িয়া খুলিব, আতর আংটি গুদিত নাই, গড়ি গুদিত নাই, মাথার ভাগুড়ি গুদিত নাই। ও বিনা পকেট বিনা সেলাই বিনা খোলার সব কিছু ছাড়িয়া 3 টুকরা কাফন দিয়েও ছাড়ি দিব আমার। এবং কি ও দুনিয়া যে দুনিয়াত বাপে মাথার গাম ভাত ফলাইয়া ফুয়া মানু বানায় ফুরি মানু বানায়, ও বাপ মরার বাদে বাপর 3 টুকরা ঋণ থাকলে ফুয়াইতে ঋণর বুঝা তো লইন না। মাতখান বাস্তব না রং জিও নাই রাইট এখানে নিমুখ হারাম দুনিয়া যে বাপে 20 বছর 30 বছর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল তাকি লইয়া বিভিন্ন স্টেট ও বিভিন্ন রাষ্ট্র গুলামুল্লাহ খান খাম করিয়া আওলাদ রে মানু বানাইছে, আওলাদ রে হিরো বানাইছে, আওলাদ রে জওয়ান বানাইছে, আওলাদর শরীর থমথমাই দৌড়াইছে, আওলাদ রে দুনিয়ার ফেমাস বানাইছে। ও বাপ মরার বাদেও ফুয়ায় বাপর ঋণর বুঝা তো লয় না, ঠিক কিনা জোরে কইন ঠিক কিনা? এই হলো সমাজ। কিয়ত ফুটানি কিয়ত বেটাগিরি করি আমরা খারিয়া ওলা তো ইয়া যাই আর 5 কি আর 20 কি আর মনে নাই? নিউজ চ্যানেল দেখো নাই? ও নোয়াখালীর ঘটনা, ও বাংলাদেশের নোয়াখালীর ঘটনা। বাপর দম যার গিয়া হসপিটাল গলায় ডাকের বাপে শ্বাস লইতে পারেন না, 2 থেকে 3 মিনিটের ভিতরে মরি জিত। ফুয়া এডভোকেট, ফুয়া ম্যাজিস্ট্রেট, ফুয়া ডক্টর কাগজ লইয়া গেছে, স্টাম্প পেপার লইয়া গেছে, বাতে মরবায় আগে সম্পত্তি লিখিয়া দিয়া যাও। হে নি জ্ঞান আসিবার কথা নেই না, নাউযুবিল্লাহ কইতা তো কিয়া তাওলাদ বড় করলাই যে আওলাদুর লাগি মাথার গাম ফালাইলা, যে আওলাদুর লাগি আপনি জীবনে কোনো দামি কাপড় লাগাইলা না, আপনি জীবনে কোনো দামি লঙ্গি লাগাইলা না, যে আওলাদুর লাগি আপনি জীবনে কোনো ফুটানি করলা না। ফুয়া যার হিরো হুন্ডার লাখান বাবার স্কুটি লইয়া বাইক লইয়া খালি ভ্যা ভ্যা চলেন, আর বাপর হৌ ফুন নাম লি হিটা বলা লঙ্গিও খান, হিটা বলা শার্ট লাগাইয়া বাপ যাইতা, আর হে হিরো হুন্ডা। এই জন্য তো আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী আপনার উম্মত করে আপনি জমিন খানো জানাইয়া দেখুয়া, এরা যে জমিনের মহব্বত ফরিয়া, বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার লোভ লালসার মহব্বতের মধ্যে ফরিয়া, আমি আল্লাহর এরা জমিনের মধ্যে যে দুকা দিলার,
আমি আল্লাহ তারারে খুইয়া দিয়ার ও দুনিয়ায় একদিন তাহাদেরকে দুঃখা দিব। নাউযুবিল্লাহ।